আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। এটি হইতেছে মসজিদে উহুদ, যেটার নাম, এবং এখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং এই জায়গাতে কিন্তু ছোটো ছোটো আরও কয়েকটি মসজিদ আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন। সেই জায়গাকে স্মৃতি বিজড়িত, সেই জায়গাগুলোকে কেন্দ্র করে ছোটো ছোটো কিছু মসজিদ আছে। আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। এইটা হইতেছে মসজিদে উহুদের ভিতর, এবং এই মসজিদের ইমামের তিলাওয়াত এত সুন্দর ছিল। আমি যেদিন নামাজ পড়েছিলাম, অসাধারণ। ইভেন দো মদিনা মুনাওয়ারার মসজিদের ইমামদের চাইতেও বেশি সুন্দর এই মসজিদের ইমামের তিলাওয়াত ছিল। জানি না এখন উনি আছেন কিনা নাই এই মসজিদে, বাট ওনার তিলাওয়াত অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, এত অসাধারণ ছিল। ইভেন আমার সাথে যে সৌদি গাইড ছিল, সেই ব্যক্তি বলেছিল যে মদিনা মুনাওয়ারার চাইতেও এই মসজিদে তার এসে নামাজ পড়তে ভালো লাগে, শুধুমাত্র এই মসজিদের ইমামের তিলাওয়াতের জন্য। এতটুকু সুন্দর এবং অসাধারণ তিলাওয়াত ছিল, আলহামদুলিল্লাহ। বাট মদিনা মুনাওয়ারার নামাজের ফজিলত বেশি। মদিনা মুনাওয়ারায় জিয়ারত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার সময়, এটা এই যে জায়গা, এই যে মসজিদ দেখছেন, এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়েছিলেন। সেই স্মৃতি হিসাবে এখানে একটা মসজিদ আছে, এবং এর আশপাশে কিন্তু আরও কয়েকটা মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। এই দেখতেছেন আপনারা, এই দেখেন, এই হইতেছে মসজিদে উহুদের দৃশ্য। এই দেখেন, এটা হইতেছে ছোটো ছোটো মসজিদ, এবং এর ওই পাশে জাবালে রুমা এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক আছে এখানে। এই দেখেন রাতের দৃশ্য, এখানে কিন্তু দিন ছিল না, রাত ছিল। এখানে কিন্তু ছোটো ছোটো মসজিদ আছে, কয়েকটা 2-3টা মসজিদ আছে ছোটো ছোটো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন। এই যে জায়গা দেখতেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন, আলহামদুলিল্লাহ। সেজন্য আপনারাও যদি সেখানে যান, অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। আর এই পুরো জায়গাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা। সো আপনারা যারা মদিনা মুনাওয়ারায় যাবেন, অবশ্যই এই জায়গাগুলো জিয়ারত করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের মন প্রফুল্ল, মনের ভিতরে একটা প্রশান্তি আসবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী জীবন সম্পর্কে আপনাদের একটা সুন্দর ধারণা হবে, আরও বেশি হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।